যিনি সর্বের কারণ, তার কাছে তো কিছু জিজ্ঞাসা করা প্রয়োজন। অন্তরে আছে ভাবো যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে গীতার পাতায় লেখা আছে, তাই আমরা সকল ভক্তবৃন্দ দেখতে পাই, ন জয়তে ন ম্রিয়তে, ঈশ্বরের জন্ম নাই, মৃত্যু নাই, তাকে ক্লেদার্থ করা যায় না, আগুনে পোড়ানো যায় না, তাই না বাবা? তার জন্ম নাই, মৃত্যু নাই। তাহলে আবার আমরা দেখতে পাই যে ভগবান কৃষ্ণ যিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন, তিনি, তাই না? কংসের কারাগারে জন্মগ্রহণ করে, আমি বলি সবার ভিতরে জন্মগ্রহণ করলে ভালো কথা, সবাই দেব আমি বক্তৃতা, তাহলে জন্মগ্রহণ যদি করলে আমার কথা নাও, তুমি জরাবেদের সরাঘাতে কেন আবার নিমতলাতে মৃত্যুবরণ করতে যাও? এর সঠিক সত্য তত্ত্ব তুমি আমার সঙ্গে খুলে কও। জরাবেদের কি গুণ ছিল যে তুমি কৃষ্ণ ভগবান, এই নিখিল বিশ্বের প্রাণ, তুমি সামান্য একটা জরাবাঁধের তীরের খোঁচায় তুমি আজ মৃত্যু সজ্জায়। আমি কিন্তু মৃত কৃষ্ণর কাছে প্রশ্ন করছি না, কারণ তিনি তীরবিদ্ধ হয়ে নিমতলাতে শুয়ে আছে। আমি নারদ ঋষি তার কাছে জিজ্ঞাসা করছি, হে ভগবান, তুমি নিখিল বিশ্বের প্রাণ, অন্তরে আছে ভাবো, আজ তোমার কাছে এইটুকু জেনে নেব যে তোমার জন্ম নাই, মৃত্যু নাই, তবে জন্মালে কেন আবার জরাবাঁধের সরাঘাটে জরাবাঁধের কি গুণ ছিল? তার গুণে, তার সরাঘাতে তুমি আজ মৃত্যু সজ্জায়। কথা নাও, এর সঠিক সত্য তত্ত্ব দিয়ে তুমি আসর মাঝে সুন্দর করে বোঝাইয়ে যাও। আর তুমি কোন কৃষ্ণ যে জন্মগ্রহণ করলে আবার মরে যাচ্ছ? আমার কথা নিয়েও এর সঠিক সত্য তত্ত্ব দিয়ে তুমি আসর মাঝে সুন্দর করে বোঝাইয়ে যেও। প্রথম প্রশ্ন করলাম দান, শুনলেন যত ভক্ত প্রাণ। এবার যাব দ্বিতীয় প্রশ্নের ঠাই, শুনেন যত সুধী চয়। দ্বিতীয় প্রশ্নের দিকে যখন যাই, তখন লক্ষ্য করে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কোথায়? মধুর বৃন্দাবনে। তিনি 16,108 রমণী সনে, গোপিনী সনে লীলা করেছিলেন। এই 16,108 গোপীগণ কারা? শুনুন আমার কাব্যের ধারা। রুক্মিণী, সত্যবতী, জাম্বুবতী থাকতে ঘরে কোন বাসনা নিয়ে চিতে আমার কৃষ্ণ নটবরে। আর রাধারানী সম্পর্কে শুনি তার মামি হয়, কারণ আয়ন ঘোষ সম্পর্কে তার মামা, সবাই বলতে নাইকো মানা, মামার স্ত্রী তো মামেই হয়। সবাই দিলাম পরিচয়, সম্পর্কে রাধারানী, শ্রীমতী রাধারানী তোমার মামি হয়। তবে আমার কথা নিয়েও এই রুক্মিণী সত্যভূমি ভামা থাকতে ঘরে কেন রাধারানীকে বামে নিয়ে তুমি লীলা করেছিলে? কারণ স্ত্রী যে সেই তো স্বামীর বামে থাকে। তাহলে শ্রীকৃষ্ণের পাঠ রানীকে রুক্মিণী, সেই রুক্মিণীকে রেখে আমরা বিগ্রহের দিকে যখন তাকাই দেখতে পাই তার বামে কে আছে? শ্রীমতী রাধা রানী। সবাই বলে কৃষ্ণ প্রেমের আধারিণী যিনি। তা আমার কথা নিয়েও কেন তোমার স্ত্রী থাকতে শ্রীমতী রাধা রানীকে বামে নিয়ে ওই 16,108 গোপীগণ কারা ছিল? আর শ্রীমতী রাধা রানীকে কেন নিয়ে লীলা করেছিলে? কেন তোমার বামে বসানো? এর সঠিক সত্য তত্ত্ব দিয়ে তুমি আসর মাঝে বোঝাইয়ে যেও। দ্বিতীয় প্রশ্ন করলাম দান, শুনলেন যত ভক্ত প্রাণ। এবার যাব তৃতীয় প্রশ্নের ঠাই, শুনেন যত সুধী চয়। তৃতীয় প্রশ্নের দিকে যখন যাই লক্ষ্য করে দেখতে পাই এবার কোথায় যাব? ভগবান শ্রীকৃষ্ণ এলেন কোথায়? কুরুক্ষেত্রের ময়দানে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ একটা চরিত্র ফুটে উঠেছিল। কারণ তিনি ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথি। ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি অর্জুনের রথের সারথি ছিলেন। এইখানে আমার প্রশ্ন সবাই হয়ে সতৃষ্ণ, হে কৃষ্ণ তুমি আমার কথা নেবে? কুরুক্ষেত্রের ময়দানে তুমি
তুমি কি ধর্ম স্থাপন করলে? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়, ভগবান স্বয়ং রয়, সেখানে কি কখনো কোনো হানাহানি রক্তপাত হয়? আমার কথা নাও, তুমি ভগবান স্বয়ং থাকতে কেন এই হানাহানি রক্তারক্ত এত অক্ষয়ণী 18 অক্ষয়ণী সেনা সেখানে মারা গিয়েছিল? আমার কথা নাও, এই সৈন্যগণকে মেরে, এত মানুষ মেরে কি ধর্ম স্থাপন করলে? কেন তুমি কুরুক্ষেত্রের ময়দানে পক্ষপাত করে মা গান্ধারীর 100 পুত্র, সবাই বলে সেই সূত্র, তাদেরকে কেন মেরে দিয়েছিলে? কেন কুরুক্ষেত্রের ময়দানে তুমি পক্ষপাত করেছিলে? ভগবান থাকবে নিরপেক্ষ, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবই তার সন্তান। বলে যত্র জীবী তত্র শিব, জগৎ শিবময়। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলে যদি তোমার সন্তান হয়, আমার কথা নিও, মা গান্ধারীর 100 পুত্র বলি সবাই সেই সূত্র, তাকে কেন, তাদের কেন তুমি পক্ষপাত করে মেরে দিয়েছিলে? এর সকল সত্য তুমি আজ সভা মাঝে এসে সুন্দরভাবে বলো। কারণ বাবা, ভগবান কৃষ্ণ যিনি, যদি যুধিষ্ঠিরের রথের সারথি হতেন তিনি, তাহলে আমি নারদ ঋষি সভা মাঝে প্রকাশী, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো। কারণ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা ছিল। যুধিষ্ঠির ছিল ধর্মরাজার পুত্র, পাণ্ডু রাজার পুত্র, তাদের বর পুত্র ছিল। রাজা যুধিষ্ঠির ধর্মকর্মে ছিল তার মতি স্থির, সদা সত্যশ্রায়ী, যার মন সেই, যিনি কখনো মিথ্যা কথা বলতেন না। কুরুক্ষেত্রের ময়দানে 4 আঙ্গুল মাটির উপর দিয়ে যার রথখানা চলতো, যিনি কখনো অসত্যের পথ অবলম্বন করতেন না, সেই যুধিষ্ঠিরকে বাদ দিয়ে অর্জুন কোন জ্ঞানে জ্ঞানী ছিল? আমার কথা নিয়েও তুমি অর্জুনের রথের, কাষ্ঠের রথের সারথি হতে গেলে যুধিষ্ঠিরকে কেন, যুধিষ্ঠিরের রথের সারথি কেন হলে না? কারণ তিনিই তো ধর্মরাজ যুধিষ্ঠির। অর্জুন কোন জ্ঞানে জ্ঞানী ছিল, কোন যোগে যোগে ছিল? তুমি যুধিষ্ঠিরকে বাদ দিয়ে অর্জুনের কাষ্ঠরথের সারথিত্ব গ্রহণ করলে, আমার কথা নিয়েও এর সঠিক সত্য তত্ত্ব দিয়ে এই আসর মাঝে বোঝাইয়ে যেও। তবে বাবা, একে একে 3খানা প্রশ্ন করলাম, দান শুনেন যত ভক্ত প্রাণ। 3খানা প্রশ্ন রেখে যেতে না, একটু জড়ি দিতে হয়। কারণ 3 স্পর্শ বলে, তাই 3খানা প্রশ্ন করতে নাই। অন্তরে আছে ভাবো আরেকখানা প্রশ্ন আমি দিয়ে যাব, কারণ যে কথাটা না বললেই নয়। আজ আমাদের ধর্ম, সনাতন ধর্ম অবলম্বী যারা যারা শুনুন আমার কাব্যের ধারা, আমরা আজ বিভ্রান্তের পথে। কেননা কেহ হরিভক্ত, কেহ কৃষ্ণ ভক্ত, কেহ কালী ভক্ত, কেহ অনুকূল চন্দ্রের ভক্ত। যেমন ভক্তের অভাব নাই, তেমন ভগবানের বাবা অভাব নাই। যেমন ভগবানের অভাব নাই, তেমন ভক্তেরও কোনো অভাব নাই। তাই ভগবান কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে চাই, যেই জীবগণ কোন সাধনা করলে পরে, কার সাধনা করলে পরে, কোন পথে গেলে পরে এই কলির জীব যারা যারা শুনুন আমার কাব্যের ধারা, তারা তোমার রাতুল চরণ পাবে। কারণ আমার হরিচাঁদের ভক্ত যারা যারা, তারা হরি ঠাকুরকে সন্তুষ্ট করবার জন্য কি গায়? জয় 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 সহমন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাহাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় 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 সহমন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। হরিচাঁদের ভক্ত যারা যারা হরি গুণগান গেয়ে হরি ঠাকুরকে সন্তুষ্ট করেন তারা। আবার কৃষ্ণ ভক্ত যারা, তারা কি গায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা কৃষ্ণ গুণগান গায়। আবার ইসলাম ধর্ম অবলম্বী যারা যারা, তারা কি গায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
সর্বশক্তিমান, তাহা ছাড়া আর কেহ নাই, কোনো উপাস্য নাই। আমি কৃষ্ণ তোমার কাছে জানতে চাই যে এত মত পথ, এত ভক্ত, এত ভগবান, এই কলির জীব যারা যারা, তারা কোন পথে গেলে তোমার সন্ধান পাবে, তারা আমার কথা নিও, এর সঠিক সত্য তত্ত্ব দিয়ে তুমি আসর মাঝে সুন্দর করে বিস্তারিত ভাবে বলে যেও। তবে আমি আর সময় নেব না, এবার একটা ধোয়া গান গেয়ে আমার মতো আসর ছেড়ে যাব, ছেড়ে এরপর ভগবান কৃষ্ণ যিনি আসর মাঝে এসে দেখা দেবেন, তিনি আমার প্রশ্নের সূত্র ধরে সুন্দরভাবে দিয়ে যাবে এই জবাব এই আসর পরে। আহা, হ্যালো। আমি কি হারালাম দয়াল ভালোবেসে এ জীবনে, আমি কি বাপে আমার বন্ধু বান্ধব ছিল যারা, আমার সময়ে বুঝে এলো তারা, আবার স্বার্থ বুঝে গেল তারা, স্বার্থ বুঝে গেল তারা, একা ছিলাম একাই রলাম ভালোবেসে জীবনে কি বা পেলাম, ভালোবেসে জীবনে কি বা পেলাম। আমার ছিল কত সুজন সাথী, আমি রঙের খেলায় ছিলাম মাতি, আমার ছিল কত সুজন সাথী, আমি রঙের খেলায় ছিলাম মাতি, আমার ঘনায় এলো আধারাতি, ঘনায় এলো আধারাতি, দিশাহারা পথহারা ভালোবেসে জীবনে কি বা পেলাম, ভালোবেসে জীবনে কি বা পেলাম। কোন লগনে তুমি এলে আমার মনের কোণে দোলা দিলে, বলো কোন লগনে তুমি এলে
আশা আপন নিরে আমি কেমন করে যাব ফিরে ভালো আমার ফেলে আশা আপন নিরে আমি সদাই ভাসি আখি নিরে সদাই ভাসি আখি নিরে শুনে তোমার নাম গুণগান ভালোবেসে জীবনে কি বা পেলাম ভালোবেসে জীবনে কি বা পেলাম। আচ্ছা বাবা, একবার চিন্তা করে দেখুন তো, আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনে ছেকে নিয়ে যাবে? কেন এই জগৎ সংসারে এলাম আর কেনই বা যাব? কখনো কি ভেবে দেখেছি কেন এই জগৎ সংসারে এসেছি? আবার দুদিন পরে কেন আমাকে যেতে হবে? এই জগৎ সংসার পরে এসে কেহ পিতার ভূমিকায় অবিরত অভিনয় করে চলেছে, কেহ মাতার ভূমিকায়, কেহ বোনের ভূমিকায়, কেহ ভাইয়ের ভূমিকায়। যাত্রার মঞ্চের মতো আমরা অভিনয় করছি। যার যখন অভিনয় শেষ, সে তখন জগৎ সংসার থেকে আবার ফিরে চলে যাচ্ছে। কেন এসেছি, কেন যাব? আমরা ছিলাম কোথায়, এসেছি বা কোথায়? কখনো এই অহেতুক প্রশ্ন ব্রহ্ম জিজ্ঞাসা কি কারোর মনে মনন হয়েছে যে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম কোথায়? সেই অনাদিরাদি গোবিন্দের কাছে। এলাম কোথায়? জরা মরা পুণ্য জম্বুদ্বীপে। কেমন করে পিতামাতার মিলনের ফলে মাতৃ উদর অবলম্বন করে সে জগৎ পড়ে। সন্তান যখন গর্ভে আসে 1 মাস 2 মাস, এমন করে যখন 10 মাস 10 দিন হয়, তখন তো প্রসব বেদনা ওঠে, তখন তো সন্তান জন্মগ্রহণ করে বসুধা। যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, ভগবান কৃষ্ণ যিনি ডাক দিয়ে বললেন, তিনি হে জীব, তুমি আমার কথা নেবে, এবার তোমাকে আমার দেশ থেকে চির বিদায় নিয়ে তোমাকে জম্বুদ্বীপে যেতে হবে। জীব তখন করেছিল মানা, প্রভু আমি তোমার মায়ার জগৎ ছেড়ে তোমার এই ব্রহ্মলোক ত্যাগ করে আমি কভু ওই জম্বুদ্বীপে যেতে চাই। কারণ শুনেছি ওই জম্বুদ্বীপে গেলে নাকি জরা মরা পুণ্য, জরা মরা পুণ্য মায়ালোক। ওখানে গেলে মানুষ কৃষ্ণ ভুলে যায়, প্রভুকে ভুলে যায়। অনেক কোটি ধারণা, প্রভু তোমার এই অনিত্য দেশ ত্যাগ করে কভু আমি ওই জম্বুদ্বীপে যেতে চাই। অনাদিরাদি গোবিন্দ যিনি ডাক দিয়ে বললেন, তিনি হে জীব, তুমি মাতৃ উদরে আছো, এই 10 মাস 10 দিনে পূর্ণ হয়ে গেলে পরে যদি তুমি প্রসব হয়ে জন্মগ্রহণ না করো ধরার পরে, তাহলে তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হবে। তুমি কি চাও যে তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হোক, আর জন্ম না হোক? মাতৃহত্যা পাপ তোমার স্কন্ধে উঠুক। তুমি কি মাতৃহত্যা পাপে লিপ্ত হতে চাও? জীব করেছে মানা, প্রভু আমি মাতৃহত্যা পাপ স্কন্ধে নিতে পারবো না।
প্রভু অন্তরে আছে ভাবো, আমি যাব ওই মায়ার লোকে, আমি যাব। তবে একটিবার তোমাকে কথা দিতে হবে যে আমি মায়ার লোকে গিয়ে কোথায় গেলে তোমারও দর্শন পাবো। সেদিন অনাদির আগে গোবিন্দ যিনি ডাক দিয়ে বলেছিলেন তিনি, যে তুমি মায়ার লোকে যাবে, সেখানে গেলে কোথায় আমার দর্শন পাবে জানো? যেখানে হরি ভক্ত কৃষ্ণ, যেখানে যে ভক্ত বিন্দু ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হরি গুণ কৃষ্ণ গুণ, সেই ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ভক্তের মাঝে তুমি ওই ভক্তের মাঝে গিয়ে তুমি আমার দর্শন। আমরা ভগবানকে কথা দিয়ে সে যখন জন্মগ্রহণ করি, যখন ভূমিষ্ঠ হয়ে মনের কথা খুলে ধরতে মাতা যারা ডাক দিয়ে বলে কাছে আমার জানি, ওরে গালে তুলিতে মধু, বলে কাছে আমার সোনা, ও গরম পেয়েছে একটু বাতাস করে দেবে, ডাক দিয়ে বলে ওরে আবার সোনাকে ঠান্ডা লেগেছে, শীতের বস্ত্র নিয়ে আয়। ওই সন্তান কি শীতের জন্য কাঁদে, খাওয়ার জন্য কাঁদে, গরমের জন্য কাঁদে, কি হারাই কাঁদে ওই শিশু যে এতদিন যে নিত্য অনিত্য বন্ধুর সঙ্গে আমার দেখা হতো, সেই বন্ধুর সঙ্গে আজ আমার দেখা হবে না। এই জগৎ সংসারে পড়ে এসে আমি মায়ার রঙে দুলে আমি তাকে ভুলে যাব। ওই পরম বন্ধুকে হারিয়ে কাঁদি, আর আমরা ভাবি যে ক্ষুধা পেয়েছে তাই কাঁদছে। মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, পিতার ভালোবাসা পেয়ে আমরা সেই বন্ধুকে দেওয়া কথা ভুলে যাই। বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বন্ধু, বড় বড় হয়েছে আমি। কেননা জগৎ সংসারে আপনার কত বন্ধু বান্ধব, কত সুজন সাথী আছে, যতক্ষণ আপনি সংসারকে দিতে পারবেন ততক্ষণ সংসারে আপনাকে ভালোবাসবে। যখনই আপনি সংসারকে দিতে পারবেন না, স্ত্রী বলুন, বন্ধু বলুন, স্বজন বলুন, কেউ আপনার পাশে থাকবে না। থাকবার যিনি বলে ভাবছো কিসে, চলবে কিসে, তুমি ভাববার কে? ভাবছেন যিনি, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের যে পাঠিয়েছে সে ভাবছে আমাদের গতি কি হবে, কিন্তু আমরা ভাবি না। বৃদ্ধকর্তা আর কৃষ্ণ গুণ গান গায় না, কারণ সংসারের বোঝা তার মাথায় উঠেছে। কি করে আমার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে, কি করে আমার সংসারে দুটো অন্ন জোগাড় করতে হবে, টাকার পিছনে ছুটে গেছে। কখনো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেনি, কখনো হরি নাম কৃষ্ণ নাম অধরে বলেনি। যখন সব কিছু শেষ, ওই বৃদ্ধকর্তা নদীর কোলে দাঁড়িয়ে চিন্তা করছে, হে ভগবান, আমি ভেবেছিলাম যে সংসারের স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবাই আমার, কিন্তু ভাবি নাই যে শেষের দিনে কেহ আমার সঙ্গের সাথী নাই। তুমি বিনা আর কেউ বান্ধব আমার এই জগতে নাই। ডাক দিয়ে বলছে, দেহ মন প্রভু সবে যে তোমার, আমি শুধু তব দাস। আসিয়া হেথায় মায়ার বিপাকে আমি পড়েছি গলায় ফাঁস। আমি আমার ভাবিয়া সদাই তোমাকে করে
সুখের ঠিকানায় ভুলিয়া হেতায় আমি বাঁধিলাম মায়ায় ঘর। যে পচা দেহ আগুনে পড়ালে এক মুষ্টি হবে ছাই, আমি তাহার যতনে মগন রইলাম দয়াময়, তোমাকে যে মনে নয়। আজ ভক্তি সাগরে ভাষাই ভেলা নামের বৈঠা লব, প্রেম বাদামের কৃপা বাড়ি লয়ে ওই পার ঘাটাতে গিয়ে দাঁড়াবো। সেদিন শত পাপ হলে প্রভু তোমার চরণ তলে তুমি আমাকে দিও ঠাই। আমি মহাপাপী হয়ে প্রমাণ করিব শেষের দিনে তুমি ছাড়া আর কোনো বান্ধব নাই, আর কোনো বান্ধব নাই। তাই আমার গুরু বিষ্ণুপদ সরকার যিনি তার গানের ভাষায় গেয়ে গেলেন তিনি, আহা করে যাব ফিরে আমার ফেলে আসা আপন নীড়ে, আমি কেমন করে যাব ফিরে আমার ফেলে আসা আপন নীড়ে। আমি সদায় ভাসিয়া ফিরে, সদায় ভাসিয়া ফিরে
দর্শন পাই তুমি ভগবান দেখাইয়ে দিবে আমাদের তাই আমরা বলির যে যেন বাবা মুক্তি বটে পাই। তবে বাবা প্রশ্ন চারখানা তো বলে গেলাম, আটি ছোট হলে কিন্তু পাজা বড়। প্রশ্ন হয়তো চারখানা করেছি, কিন্তু এই জবাব দিতে গেলে কর্তার কিন্তু 4 দিন লেগে যাবে। তাই বলছি প্রশ্ন ছোট হতে পারে কিন্তু পাজা বড় আছে। আটি ছোট পাজা বড়। কেমন? ভগবান কৃষ্ণ যিনি নিখিল বিশ্বের প্রাণ, স্বয়ং ভগবান, তারে আজ যখন পাই তাহলে একটু ভালো করে জড়াই দিয়ে যাই, যেন ভগবান কৃষ্ণের কাছ থেকে আমরা কিছু, তিনি রসের মোচা, সেই রসের মোচায় যদি আমরা না দেই খোঁচা, মধু পড়বে না, আমরা মধু আস্বাদন করতে পারবো না। তাই ভগবান কৃষ্ণের কাছ থেকে কিছু জানতে গেলে আমাদের খোঁচা অবশ্যই দিতে হবে। তা বাবা আমার কথা নিয়েও সঠিক সুন্দর তত্ত্ব দিয়ে আসর মাঝে বোঝাই যায়। তুমি যেন এমন বোঝাই যেও না। কেমন? স্কুল ভিজিট করার জন্য টিও স্যার এসছে উপর থেকে। তা যখন প্রাইমারি স্কুলে টিও স্যার যখন আসে, হেড স্যার মনে মনে চিন্তা করে তাই যে টিও স্যার এসেছে ছাত্রছাত্রীর কাছ থেকে স্বয়ং নিজেই পরীক্ষা নিতে চায় যে ছাত্রছাত্রী কেমন লেখাপড়া করে। টিও স্যার এসে হেড স্যারের ডাক দিয়ে বলছে তাই যে প্রধান শিক্ষক মহাশয় অন্তরে আছে, ভাবো আমি নিজেই এসে তোমার ছাত্রছাত্রীরা কেমন লেখাপড়া করে আমি ক্লাসরুমে গিয়ে পরীক্ষা করে দেখব। এখন ক্লাস 2 এর রুমে যখন ওই টিও স্যার যায়, কি বলবো আপনাদিকের ঠাই, টিও স্যার গিয়ে বলছে গুড মর্নিং স্টুডেন্ট। বলছে গুড মর্নিং টিচার। বলে সবাই ভালো আছো তো? বলে হ্যাঁ স্যার আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন? বলছে আমি তোমাদের কাছে, তোমরা ক্লাস 2 এর বাচ্চা, বড় প্রশ্ন তো করা যাবে না, ছোট ছোট মানুষ, ছোট ছোট প্রশ্ন। বলছে আমি কয়েকটি প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে। বলছে হ্যাঁ স্যার। তা টিও স্যার প্রথমে ডাক দিয়ে বলছে বলো তো খোকা, একজনকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে বলো তো ক্যাট মানে কি? ছাত্র ডাক দিয়ে বলছে স্যার ক্যাট মানে তো বিড়াল। বলছে বাহ খুব সুন্দর লেখাপড়া করে। বলে বলো তো বাবা ডগ মানে কি? বলছে ডগ মানে তো কুকুর। বলছে বাবা বাবা খুব সুন্দর। বলছে বলো তো বাবা র্যাট মানে কি? ইঁদুর। যা যা প্রশ্ন করছে সব ঠিক ঠিক উত্তর দিচ্ছে। তো ওই টিও স্যার মনে মনে চিন্তা করে তাই যে নিচের দিক থেকে তো অনেকগুলো শুনেছি, ঠিক ঠিক উত্তরও পেয়েছি, এবার একটু উপরের দিকে যেতে চাই, একটু উপরের দিক থেকে প্রশ্ন করতে চাই। তো ওই টিও স্যার যখন ডাক দিয়ে বলেছে বলো তো ছাত্রছাত্রীরা সান মানে কি? যখনই জিজ্ঞাসা করেছে সান মানে কি, সমস্ত ছাত্রছাত্রী নিস্তব্ধ হয়ে গেছে। সান মানে কি আর বলতে পারে না। তা বলছে সান মানে কি এটা বলতে পারো না, বলো সান মানে কি? এখন ক্লাসরুমে ওর মুখের দিকে চাওয়া চাই শুরু করেছি, কারণ কেউ বলতে পারে না। আমার হেড স্যার যিনি মনে মনে চিন্তা করছেন তিনি যে সান মানে কি যদি বলতে না পারে তাহলে তো আমার স্কুলের অপযশ হবে। হেড স্যার পিছন থেকে পুরনো দিনের টিনের চাল, আগেকার দিনে এমন 7 বিল্ডিং তো হয়ে পারে নাই, 15 দিনের টিনের চাল সাদা হয়ে আছে, আমি বলছি। এখন ওইখান থেকে সূর্যের কিরণ হাই বেঞ্চির উপরে এসে পড়েছে। যখন পরে হেড স্যার মনে মনে চিন্তা করে তাই এরা তো একেবারে নির্দয় ছোট না, ক্লাস 2 এর বাচ্চা, ইশারা করলেই হয়তো বুঝে যাবে। তো ওই এদিকে টিও স্যার যখন জিজ্ঞাসা করছে বলো তো বাবা সান মানে কি, আর পিছনে প্রধান শিক্ষক যিনি পিছনে দাঁড়াই ইশারা করে দিচ্ছে বল সান মানে, ইশারা করে দেখাই দিচ্ছে। কিন্তু সবাই তো আর ইশারা বুঝতে পারে না, একজন ইশারা বুঝেছে, ডাক দিয়ে বলছে স্যার আমি বলবো। বলছি কেউ পারে না, তুমি যখন পারবে বাবা বলো সান মানে কি। তো
ওই ছাত্র দাঁড়ায় ডাক দিয়ে বলছে, তাই সান মানে টিনের ফটো। বলছে সান মানে টিনের ফটো। অন্তরে করে ধারণা ভগবান কৃষ্ণ আমি যে ইশারা করে দিয়ে গেলাম যেন সান মানে টিনের ফুটোর মতো জবাব দিয়ে না, ঠিক ঠিক সুন্দর ভাবে জবাব দিয়ে যেও। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আছেন যত সাধুগুরু বৈষ্ণব গোসাই, শিকলের শ্রীপদ পদ্মে প্রণত জানাই। এপাশেতে দেখি আমরা যত মাতৃজাতি, সকলের শ্রীচরণে ভক্তিগ্রন্থি রাখি। দয়া করিয়া মায়েরা আমায় আশিস করবেন দান, এই বিশ্ব পরে আমরা মায়েরই সন্তান। বড় বড় কবি আল যারা বটে ছিল, কালের খেওয়ায় এক এক করে সবাই চলে গেল। রাখিতে হলে এই না কবি গানের কৃষ্টি, আমার মতো নতুন নতুন চারা কবির সৃষ্টি। তাই দয়া করে সবাই মরে আশিস করবেন দান। আশিস বলে আসল পরে গাইতে পারে গান গুরুদেবের আপনার নামে চরণ চরণ দিয়ে এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হয়ে গেল। উপস্থিত মহতি ভক্তবৃন্দগণ, কবিগানের আয়োজন করেছেন। যারা এই কবিগানের আয়োজন করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং তারই সাথে সাথে এই পুণ্যভূমি গ্রামবাসী যারা তাদেরকেও সাধুবাদ জানাই। কেননা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে সনাতন ধর্মের ভিতরে 33 কোটি দেবতা, 100,000 1 লক্ষ, 100 লক্ষে 1 কোটি। এই কোটির কথা কিন্তু বলেন নাই। অর্থাৎ শাস্ত্রে বর্ণিত আছে তাই 33 প্রকারের দেবতা আমাদের সনাতন ধর্মের মধ্যে পাই। এই যে 33 প্রকার দেবতা রয় দেশত্ব পরিচয়, এর ভিতরে কলিযুগের সকল দেবতা ঘুমন্ত অবস্থায়, শুধুমাত্র একটা দেবতাই হচ্ছে জাগৃত, এবং সেই দেবতাই হচ্ছে আমার বিশ্ব প্রসবিনী মাতা কালিকা দেবী। এবং এই মাতৃ পূজা দিলে পরে মানুষের মঙ্গল সাধন হয় সংসারে। আর এই সংসার ধর্ম করতে গেলে পরে কালের টানে আমাদের অনেক অমঙ্গল দেখা দেয়। এই অমঙ্গল থেকে যদি মুক্তি পেতে হয় মায়ের পূজা দিয়ে জীবের সার্বিক মঙ্গল সাধনা করতে হয়। অথবা আমার অনিল দাদা যিনি কমিটির বাবুরা এই কবিগানের আয়োজন করেছেন মাতৃপূজায়, তিনি বাবা রাগ করা যাবে না, কেননা আমি ভূমিকায় এখনো যাই নাই। আমার আবেগ ভরা হৃদয় নিয়ে দুটো কথা না বলে পারছি না। কারণ এই কবিগানটা কেন দেয়, আমাদের সনাতন ধর্মের ভিতরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কিন্তু তার ভিতরে আমাদের সনাতন ধর্মকে যদি জাগৃত করতে হয়, ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে হয়, তাহলে কবিগান দিতে হবে। কারণ কবিগানটা হচ্ছে নবরসে, যদিও নবরস, যে রসে মানুষ হয় বশ। কিন্তু বাবা এখান থেকে আপনাদের জাতি, বর্ণ, ধর্ম এগুলো সম্পর্কে বিশেষভাবে জানা যায়। মানুষের কর্ম কি, মানুষের ধর্ম কি, মানুষ কোন কর্ম সাধন করলে গোবিন্দকে পেতে পারে ধরাতলে, এই সকল আলোচনা কিন্তু কবির ভিতরে আলোচনায় উঠে আসে ভাই। এই জন্য কবিগান দিলে সমাজে যত দুষ্কৃতি কর্ম, অমঙ্গল কর্ম, অধর্মের কর্ম, এর থেকে মানুষ কিছুটা হলো বিরত থাকে, নাকি বাবা? এজন্য কবিগান দিতে হবে। আর এই কবিগান বিশেষ করে আমার মা কালী যিনি ভালোবাসেন, তিনি বড় বড় সরকার যারা, তারা কালীর সাধনা করেই কবিগান করতেন। কেন কালীর সাধনা না করে, শক্তির সাধনা না করে কেউ কখনো কবিগান করতে পারে না সংসারে। কারণ এই আপনি যতই সাধনা করেন না কেন, আপনি দেহের সাধনা না জাগালে, কখনো শক্তিকে না জাগালে, সেই শক্তি জাগৃত হবে না ধরাতলে।
অথবা আমরা যে কবি গান গাই, আগে মূলাধারে আমরা চতুর্দলে সেই শক্তিকে জাগাই। যদি সেই শক্তি আমাদের ভর করে তবে হয়তো বা মায়ের কৃপায় কিছু বলা যেতে পারে। অথবা অনিলদা এবং এই কমিটির বাবুরা যেখানে এই মায়ের পূজার করেছে আয়োজন, এই মা কবি গান শুনতে ভালোবাসে। আপনারা নাম শুনেছেন, হয়তোবা অনেকে গানও শুনেছেন। এরকম ব্যক্তি হয়তোবা এখন বেঁচে আছে। সাধক কবি বিজয় সরকার, পাগল রাজেন্দ্র সরকার, কবি রসরাজ তারক সরকার, এদের সঙ্গে সাক্ষাৎ মা কথা বলতেন এবং এদেরকে বলতেন, আমার মা, ও বাবা তোরা একটু কবি গান গা। আমি কবি গান শুনতে বড় ভালোবাসি। আমি ভূমিকা বাদ দিয়ে এখন তো ভূমিকায় যাই নাই, নিখিল সরকার হয়ে বলছি, আমারই গ্রামে জাগ্রত মায়ের পুজো হয় প্রতি বছর। আমার খোলায় এই যে এরা দেখেছে একটা তেঁতুল গাছ আছে ভাই, হয়তোবা 250 থেকে 300 বছর বয়স হয়ে গেছে। ওই খোলায় অন্তত কম করে হলো 7 থেকে 10,000 ভক্তরা বসে গান শোনে। ওই তেঁতুল গাছের ডালাগুলো এমন করে ছায়া দিয়েছে, তাবু বা সায়মানা টানান লাগে না। একদিন স্বপ্ন যোগে বিজয় সরকারে ডেকে বললেন মনের বাবা বেগে, অবিজয় আমার কথা নিবি? তুই তো গান করতে আসছিস, আমি তোর গান শুনবো, কিন্তু বাবারে কমিটির গিদেরকে একটু নিষেধ করে দিবি। ওই যে তাবুটা নাই, আমি তোর মুখ দেখতে পাই না। আমি তেঁতুল ডালে বসে পা ঝুলাইয়ে আমি তোর গান শুনি এবং তোর মুখ দেখে খুব ভালোবাসি। কমিটির বাবুদের বিজয় সরকার বলে দিলেন যে বাবুরা আজ থেকে আর এই খোলায় কখনো তাবু টানাবেন না, কারণ আপনারা বড় ভাগ্যবান। এই খোলায় মা জাগৃত হয়েছে আগুয়ান। আমাকে স্বপ্নাদেশে ডেকে বলে কয়, এই আমার মা বসে বসে তেঁতুল ডালায় পা ঝুলন্ত অবস্থায় আমার গান শুনবে। তাই আপনারা আমার কথা নেবেন, আমার মা যখন গান শুনবে আপনারা আর কোনোদিনও এই খোলায় তাবু টানাবেন না। সেই থেকে এখন পর্যন্ত আমাদের খোলায় কবি গান হয়। এই সত্য পরিচয়। নীরবে ভক্তেরা, হাজার হাজার ভক্তেরা গান শুনে হাসে, কখনো বা কাঁদে, প্রেমানন্দে হরিধ্বনি হুলুধ্বনি দিয়ে মায়েরা বহায় প্রেমের বান। হরিনাম প্রেমের বন্যা জগৎ ভেসে যায়। জয় হরি বলে প্রেমানন্দে বাহু তুলে সকলে ভক্তের চরণ ধুলি নেয় মাথা। এই জন্য আপনারা যে অন্যান্য অনুষ্ঠান করবেন না তা না, করবেন। কারণ সবার আছে জানা, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে হরিনাম ভিন্ন কলিজীবের মুক্তি হবে না, নাকি বাবু? চৈতন্য চরিতামৃতে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কল নাস্তব নাস্তব গতির অন্যথা। এই শ্লোকটা কিন্তু বৃহৎ নারদীয় পুরাণের শ্লোক। লক্ষ্য করে দেখবেন আপনারা, মনে নিয়ে পুলক। আমরা কলির পাপাহত জীবগণ মুক্তির আশায় আপনারা যে যা ধর্ম করবেন না কেন, হরিনাম ভিন্ন কলিজীবের কোনো মুক্তি নাই নাই নাই। অথবা আমরা এসেছি আজকে সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে, প্রেম তরঙ্গে কৃষ্ণ কথা হরি কথা শুনে আনন্দ পেয়ে মনে আবার যার যার ঘরে চলে যাব সবাই। যেটুকু সময় থাকবো এটুকু সময় আমরা সেই স্রষ্টার নামে নিবেদিত প্রাণে দুপুরটা চোখের জল দিয়ে কৃষ্ণ কথা হরি কথা শুনে যেন আমাদের এই দেহ বাগানটা সুন্দর করে একটা বৃন্দাবন সাজাই। কারণ আমার এই দেহটা যদি বৃন্দাবন না হয় তাহলে এই বৃন্দাবনে গোবিন্দ আসে না, কোনো সময় আসে কি বাবা? শ্রীমান মহাপ্রভু নাম করতেন কোথায়? শ্রীবাসের আঙিনায়, নাকি? বেশিরভাগ সময় আমার মহাপ্রভু নাম করতেন শ্রীবাসের আঙিনায়। কেন, কি আশায়? এই শ্রীবাস কি বাবা? পঞ্চতত্ত্বের একজন, নাকি? কিন্তু আমার আছে ধারণা, আপনারাও জানেন, শুধুই জানা, এর যদি তাত্ত্বিকতা ব্যাখ্যা করতে যাই, খুলে বলি আপনাদের ঠাই, শ্রী মানে সুন্দর, বাস মানে দেহ। এই দেহটা যত সময় সুন্দর না হবে, দেহটা যত সময় পবিত্র না হবে, তত সময় এই দেহে গুরু স্থান পাবে না, এই দেহে গোবিন্দ স্থান পাবে না। আর গোবিন্দ যদি স্থান না নেয় তাহলে এই দেহটা মরুভূমির প্রায়।
এই দেহে কৃষ্ণ কথা শোনা যাবে না, হরি কথা শোনা যাবে না যত সময় তার করুণা না হবে। অতএব আমরা এখানে এসেছি সবে কিঞ্চিত কৃষ্ণ কথা হরি কথা শুনে এই দেহটা বৃন্দাবন সাজিয়ে সেই প্রেমের দেশে মধুর বৃন্দাবনের হবে। আমি এই ধারণা বৃন্দাবনে না যাওয়া পর্যন্ত দিয়ে জানাই শাস্ত্রীয় সিদ্ধান্ত আমাদের কখনো সেই রাধা গোবিন্দের কৃপা হবে না। অতএব আমাদের রাধা গোবিন্দের কৃপা পেতে হলে পরে খুলে বলি আপনাদের গোচরে মায়ের শক্তি সাধন করে আমরা সেই ব্রজেতে যেতে চাই। একবার ভক্ত প্রেমানন্দে সবাই মিলে রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে একবার হরি হরি বলুন, সবাই হরি বল হরি। যাক, এবার থাকবেন ধৈর্য ধরে, আমি যাব ভূমিকার পরে। আমার নারদ এসে আসরে করেছে প্রশ্নের পত্তন। আপনারা আছেন সবাই ভালো, হবেন না কেউ এলোমেলো। বাবা নারদ যেভাবে কষে কষে প্রশ্ন করেছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আমার মনে হয় ভগবান নারদের সাথে আজকে পারবেন না, কি কন? শেষকালে নারদ একটা গল্প দিয়ে গেছে, গেছে না? হয় শিক্ষক প্রশ্ন করেছে ছাত্রের ঠাই, আমি জবাব চাই কি যে সান মানে কি, ও নাকি বুঝতে পারে না, এই জন্য নাকি সান শব্দের অর্থ নাকি বেড়ার ফুটো। এই গল্প দিয়ে শেষকালে নারদই গোসাই গেছে চলে। আচ্ছা, এই গল্প কি নারদের চলে বাবা? তা আপনারা থাকবেন ধৈর্য ধরে, আমি একটু রসিকতা করবো আসরে। কেননা যখন যাব ভূমিকার পরে তখন তো আর রসিকতা করা যাবে না, যাবে নাকি? এই জন্য আগে একটু রসিকতা করে আমার ওই নারদের এক ফোঁটা দিয়ে ধুয়ে যাই। কি বলেন সবাই? দেবো, একটু দেবো? আপনারা যদি বলেন তাহলেই দেবো, তা নাহলে দেবো না। হালকা দেবো না? হালকাই দেবো। বাবুর কথা ঠিক আছে, হালকা দিতেই হবে।